২৭তম বিসিএসসি নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত জানতে আমরা সেখানে ব্রিফিং হচ্ছে, দর্শক আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যে বিচার না চাওয়ার যে অনীহা তৈরি হয়েছিল, আজকে এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল মানুষকে এই মেসেজটা দেওয়া যায় যে ন্যায় বিচার করা শুরু হয়েছে। আপনারা দেখেছেন ৫ই আগস্টের পর থেকে, এবং ইনশাআল্লাহ এই ন্যায় বিচার যদি অব্যাহত থাকে এদেশের সকল ডেসিমেটেড ইনস্টিটিউশনসগুলো সবই আবার ঠিক হবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এইটা হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, সুতরাং সেই ৯০ দিনটা বহাল করা হয়েছে। আরেকটা জিনিস বলি, এই রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এরকম একটা জনগুরুত্বপূর্ণ মামলায় কোনো রকম লিভ গ্রান্ট না করে মামলাতে হাইকোর্টের রায়টা সেটিসফাইড করে দিয়েছিল। আগে যেই আপিলটা আমরা আগে করেছিলাম, সেই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলে লিভ গ্রান্ট না করে এটা সেটিসফাইড করে দেওয়া হয়েছিল। ওই জাজমেন্টে মহামান্য হাইকোর্টের যে অথর জাজ ছিলেন বিচারপতি, আমি তার নাম বলছি না, সম্মানিত বিচারপতি, তার সম্পর্কে তৎকালীন প্রধান বিচারপতি বহুল আলোচিত, উনি অনেক অ্যাডভার্স রিমার্ক করেছিলেন এবং স্ট্রিকচার দিয়েছিলেন। আজকে এই মামলা শুনানির পরে সেই স্ট্রিকচারগুলো আর থাকলো না, এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এটা কোর্টে একটা পজিটিভ ইতিবাচক আচরণের মধ্যে দিয়ে বলেছেন যে সেই স্ট্রিকচারের বিষয়টিও টেক কেয়ার করা হয়েছে। তো এখানে আজকে এই রায়ের মধ্যে দিয়ে একটা দুটো জিনিস না, অনেকগুলো জিনিস পরিষ্কার হলো। এক, সৎভাবে সাহসের সঙ্গে যে সমস্ত বিচারপতিরা প্রতিকূল পরিবেশে রায় দিয়েছেন তাদেরকে সাময়িকভাবে বিপর্যস্ত অসম্মানিত হতে হলে আলটিমেটলি সত্যের বিজয় হয়েছে এবং তাদের ডিগনিটিটা ফেরত এসছে। সেই সঙ্গে বাংলাদেশের এই সাধারণ গরিব মানুষের ছেলেরা যারা বিসিএস দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাদেরকে আর পলিটিক্যাল কনসিডারেশনে এইভাবে বাদ হইতে হবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তৃতীয় হলো ন্যায় বিচার যা হারিয়ে যাচ্ছিল তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আইনজীবী প্যানেলের পক্ষ থেকে আমাদের লিড লয়ার সিনিয়র অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন সাহেব যেটা বলেছেন তার সঙ্গে আমি শুধুমাত্র এতটুকু অ্যাড করতে চাই, যে কোনো শিক্ষিত বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো তরুণের প্রথম স্বপ্ন থাকে বিসিএস পরীক্ষা দেওয়া এবং বিসিএস কোয়ালিফাই করা। আপনারা জানেন যে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যারা দীর্ঘদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। আরেকটি রায়টি হচ্ছে যে ইতিপূর্বে আপিল বিভাগ, যে কথা সালাউদ্দিন দোলন সাহেব বলেছেন, ইতিপূর্বে আপিল বিভাগ লিভ গ্রান্টিং ছাড়া হাইকোর্টের দেওয়া রায়, যে রায়টি এই ১১৩৭ জন বিসিএস উত্তীর্ণ প্রার্থীর পক্ষে ছিল, সেই রায়টি বাতিল করে লিভ গ্রান্টিং ছাড়া যে রায়টি ইতিপূর্বে আপিল বিভাগ দিয়েছিল, আজকে রায়ের মাধ্যমে সেই রায়টি বাতিল হলো। অর্থাৎ আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই ১১৩৭ জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল, সেটি পুনরুজ্জীবিত হলো। অর্থাৎ আমাদেরকে মনে করতে হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল সেই রায়টি হচ্ছে এই ২৭তম বিসিএস এর উত্তীর্ণ পরীক্ষার্থীর ১১৩৭ জনের প্রযোজ্য হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি সিনিয়ররা বলছি, আচ্ছা আমি বলে দিচ্ছি। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম কখনো ব্যর্থ হয় না। আর আমি আহ্বান জানাবো যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে এবং বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকবে। ধন্যবাদ।
থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ আসি।